অজস্র ধন্যবাদ আমাদের ম্যাথ অ্যান্ড সলভ চ্যানেলটিকে নিজের মতো করে আপন করে নেওয়ার জন্য। এবং এখনও যারা সাবস্ক্রাইব করোনি তাদের কাছে আমার একান্ত অনুরোধ, অবশ্যই সাবস্ক্রাইব করো এবং এই কঠিন পরিস্থিতিতে তোমাদের পাশে দাঁড়াবার মতো সাহস এবং গণিতের মতো কঠিন বিষয়কে তোমাদের মনের মতো এবং মিউজিক দিয়ে তোমাদের আপন করে নেওয়ার যে দুর্লভ প্রচেষ্টা, সেটাকে সাফল্যমণ্ডিত করার পিছনে শুধুমাত্র তোমাদের হাত আছে। তাই তোমরা অবশ্যই যারা এখনো সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করো। আজ আবার আমরা এসেছি দশম শ্রেণীর গণিতের ত্রিকোণমিতির 23 নম্বর লেসনের 23.1 অনুশীলনীটি বোঝাবার জন্য। একের অঙ্কটায় একটি সমকোণী ত্রিভুজ এবিসি আঁকতে বলেছে, যার অতিভুজের দৈর্ঘ্য এবি নাম দেওয়া হবে এবং তার মান হচ্ছে 10 সেন্টিমিটার। ভূমি বলেছে বিসি 8 সেন্টিমিটার, লম্ব বলে দিয়েছে এসি 6 সেন্টিমিটার। এইখান থেকে একটা কোণ বলে দিয়েছে এবিসি এর সাইন এবং ট্যানজেন্টের মান বের করতে বলেছে। ছবিতে এবি যেটা অতিভুজ বলেছিল তার মান 10 সেন্টিমিটার, লম্ব 6 সেন্টিমিটার, ভূমি বিসি 8 সেন্টিমিটার। তথ্যগুলো এইভাবে সাজানো রয়েছে। এখন কোণ এবিসি, দেখো এবিসি যে দুটো বাহুকে নেওয়া হবে, একটা অতিভুজ আর একটা ভূমি, সেই জন্য সাইন এবিসি সমান এসি বাই এবি সমান 6/10, কারণ লম্ব বাই অতিভুজ, ওই জন্য 6/10। এবার ট্যান যখন এবিসির মানটা বের করা হবে, তখন ট্যান মানে হচ্ছে লম্ব বাই ভূমি, অর্থাৎ এসি বাই বিসি 6/8 3/4, দুটো মান আমাদের বেরিয়ে গেল। দুইয়ের অঙ্কটার জন্য একটি সমকোণী ত্রিভুজ এবিসি আঁকতে বলেছে এবং কোণ এবিসি 90 ডিগ্রি আর এবি সমান 24 সেন্টিমিটার এবং বিসি সমান 7 সেন্টিমিটার। লক্ষ্য করো যে ছবিটা আঁকা হয়েছে, এখানটাতে যেমনভাবে বইয়ে দেওয়া আছে সেইভাবে ছবিটা এঁকেছি। যে কোণটার মান দেওয়া আছে সেটা 90 ডিগ্রি, 24 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার। এখন পিথাগোরাসের সূত্র অনুযায়ী এসি সমান, অর্থাৎ এই যে অতিভুজটা এটা সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার করে এটা মানটা বসালে এটা 25 সেন্টিমিটার এলো। আর সাইন এ একই রকমভাবে সাইন এ যখন এই কোণটা যখন নেওয়া হবে, এই কোণটা নেওয়ার সাপেক্ষে এইটা হলো অতিভুজ, কারণ আমি এইটাই বারবার বলছি আমি, যে কোণটা নেওয়া হবে সেই কোণটার বড় বাহুটা অতিভুজ এবং ছোট বাহুটা এটা হচ্ছে ভূমি আর এটা হচ্ছে তোমার লম্ব। এবং সেক্ষেত্রে সাইনের মান লম্ব বাই অতিভুজ, অর্থাৎ বিসি লম্ব বাই অতিভুজ এসি। এটা লম্ব লিখে রাখি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, কারণ এখানে যে কটা মান বের করতে বলছে সব কটা কোণেরই মান, কোণগুলোই এ কোণের সাপেক্ষে বের করতে বলা হয়েছে। এটা 7/75। কস এ এই কোণটা সাপেক্ষে রয়েছে, অর্থাৎ এটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ। কসের মান ভূমি বাই অতিভুজ, অর্থাৎ 24/25। ট্যান এ অর্থাৎ লম্ব বাই ভূমি 7/24। কোসেক হচ্ছে সাইনের উল্টো, অত ভাবার দরকার নেই, সাইনটাকে উল্টে দাও, অর্থাৎ 25/7। তিনের অঙ্কটার ক্ষেত্রে এই দুটো কোণ, একটা সাইন এ কস এ অর্থাৎ এ কোণটার মানটার সাপেক্ষে বের করতে হবে এবং আর একটা হচ্ছে সাইন বি কস বি অর্থাৎ বি কোণটার সাপেক্ষে মানটাও বের করতে হবে। সেই জন্য প্রথমেই আমাদেরকে এই ছবিটার সাপেক্ষে এবি, বিসি ও এসি এই তিনটের মান আমাদেরকে বের করে নিতে হচ্ছে। লক্ষ্য করে দেখো এইখানে যে মানটা দিয়েছে, আবার বইয়ের ছবিটা দিকে তাকাও। এই যে দেখো সি কোণটা 90 ডিগ্রি, বিসি হচ্ছে 21, এবি হচ্ছে 29। এখানে কোণ চেঞ্জ হয়েছে বলে, অর্থাৎ একবার এ কোণের মান বের করব আর একবার বি কোণের মান বের করব, অর্থাৎ একবার এ কোণের সাপেক্ষে আর একবার এই বি কোণের সাপেক্ষে। সেই জন্য আমাদেরকে এইখানে যে মানটা নেওয়া হয়েছে, এখানে এবি যেটা হচ্ছে এটা হচ্ছে 29 কে নেওয়া হলো, কে একটি অশূন্য ধ্রুবক, আর বিসি এটা হচ্ছে 21 কে নেওয়া হয়েছে।
ইচ্ছে করে কেটা কেন নেওয়া হলো, কারণ যখনই আমরা অনুপাত বের করব সেই কারণে। আর এসি সমান কত, এটা মানটা বসিয়ে দিলে, এটা অর্থাৎ পিথাগোরাসের সূত্র অনুযায়ী এসিটা হচ্ছে তোমার এটা অতিভুজ, এটাকে লম্ব হিসেবে ধরলে এটা ভূমি, অর্থাৎ এবি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার হিসেবে করে এটা 20K। আর সাইন এ এর মানটা কত, সাইন এ হচ্ছে লম্ব বাই অতিভুজ, অর্থাৎ 21K বাই 29K, কে কে কেটে গেল 21 বাই। কস এর মানটা কত, কস এর মানটা ভূমি বাই অতিভুজ, অর্থাৎ 20K বাই 29K, কে কে কেটে গিয়ে 20 বাই 29। সাইন বিও তাই 20 বাই 29 আসছে। কারণটা কি, চারের অঙ্কটার ক্ষেত্রে কস থিটার মান দেওয়া রয়েছে 7 বাই 75। এখান থেকে থিটার সকল কোণের মান বের করতে হবে। যেহেতু কস থিটা 7 বাই 75, ধরি এই কোণটা মানে কোণ এ সি বি থিটা, অর্থাৎ এই কোণটাকে থিটা নেওয়া হয়েছে, কারণ আমাদেরকে যেহেতু থিটা দেওয়া হয়েছে সেই জন্য থিটাটাকে কোনো একটা কোণকে নেওয়া হবে। যখন এই কোণটাকে নেওয়া হয়েছে থিটা, সঙ্গে সঙ্গে এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে ভূমি, আর এটা হচ্ছে লম্ব। এবং সেক্ষেত্রে যখন এটা অনুপাত, সেজন্য এটা 7K এবং এটা হচ্ছে 25K, কারণ কস থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ, 7K, এটা হচ্ছে 25K। এখন এবি সমান কত, পিথাগোরাসের সূত্র থেকে এবির মানটা বেরিয়ে গেল 24K। এবং সাইন থিটা মান কত, লম্ব বাই অতিভুজ, লম্ব 24, অতিভুজ 25, অবশ্যই কে আছে সেখানে 24K বাই 25K, ওই কারণে 24 বাই 25, কে কে কেটে গিয়ে। ট্যান থিটার মানটা কত, ট্যান থিটাকে বলা হচ্ছে লম্ব বাই ভূমি, অর্থাৎ এইটাকে আমি একটু লিখে রাখি, এটা ভূমি, এটা অতিভুজ, আর এইটা হচ্ছে লম্ব। তাহলে কি হবে, তোমাদের মানটা বসাতে চটপট সুবিধা হবে। এটা 24K বাই 7K, কে কে কেটে গিয়ে 24 বাই 7। একই রকমভাবে কোসেক থিটার মানটা সাইন থিটার উল্টো হিসাবেও করতে পারো, অথবা অতিভুজ বাই লম্ব হিসাবেও করতে পারো। সেক থিটার মানটাও তাই, সেক থিটার মানটা হচ্ছে তোমার কস থিটার উল্টো, অর্থাৎ অতিভুজ বাই ভূমি, সেক্ষেত্রে 25 বাই 7 আসবে। এবং কট থিটার মানটা ট্যান থিটার উল্টো, সেটা 24 বাই 7 এসেছিল, যে 7 বাই 24 ছিল। 5এর অঙ্কটাও তাই, এখানে কট থিটার মানটা দেওয়া রয়েছে, এখান থেকে ট্যান এবং সেকের মানটা বের করার পর 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু সেক স্কোয়ার থিটা, এটা প্রমাণ করতে করতে বাম পক্ষ এবং ডান পক্ষকে সমান করতে হবে। এই অঙ্কটা সমাধানের দুটো নিয়ম আমি তোমাদের শেখাচ্ছি। যেটা নীল কালিতে রয়েছে সেটা একটা নিয়ম, এবং আরেকটা যেটা বক্সের মধ্যে রয়েছে ওপি, ওপি কথাটা মানে হচ্ছে ও মিনস আদার, পি মিনস প্রসেস, আদার প্রসেস, অর্থাৎ অন্য একটা বা বিকল্প নিয়ম করা হচ্ছে। এখন কট থিটা মানে হচ্ছে 2, কট থিটাকে আমরা জানি ভূমি বাই লম্ব। এখানে যে ছবিটা নেওয়া হয়েছে, ভূমি এটাকে বিসি, এটাকে থিটা নিলে এটা অবশ্যই ভূমি, আর এটা হচ্ছে লম্ব। সেই জন্য বিসি বাই এসি করা হয়েছে 2/1। এবার বিসিটাকে 2K ধরা হয়েছে, বিসিটা হচ্ছে 2K, এসিটা হচ্ছে 1K বা শুধু K। আর এসিটা কত না, এটা হচ্ছে কে স্কোয়ার প্লাস 2K স্কোয়ার, অর্থাৎ 4K স্কোয়ার। এটা রুট ওভারের মধ্যে 4 আগে 5K স্কোয়ার, যেহেতু রুট ওভারের মধ্যে স্কোয়ার থাকলে একজন বেরোয়, কেটে বেরোলো, রুট 5টা আটকে গেল। অর্থাৎ ট্যান থিটা সমান কি, ট্যান থিটা হচ্ছে লম্ব বাই ভূমি, ওই জন্য 1K বাই 2K, কাটাকাটি করে 1/2। সেক থিটা কি, সেক থিটা হচ্ছে এসি বাই বিসি, এটা হচ্ছে রুট 5/2। এখন আদার প্রসেসের জন্য, অর্থাৎ ওপি, অর্থাৎ আদার প্রসেসের জন্য ট্যান থিটার মান 1 বাই কট থিটা, কট থিটার উল্টো, সেই কারণে কট থিটার মান 2 ছিল, এটা 1/2। এখন সেক স্কোয়ার থিটার মানটা কত না, 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, অর্থাৎ 1 প্লাস ট্যান স্কোয়ার থিটার মানটা কত, ট্যান থিটার মান 1/2, তার স্কোয়ার করলে 1/4। এবং সেক্ষেত্রে এক্ষেত্রে লসাগু করলে 4 লসাগু, 4 আগে 5/4। আর 1 প্লাস ট্যান, এটা এলএইচএস, 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা 1 প্লাস 1/4 মানে 5/4, এই দুটোর মান সমান হলো। অর্থাৎ এইটা এইটুকুনের মধ্যে হয়ে যাবে যদি তোমরা সূত্র ধরে করো, এবং যদি আমাদেরকে ছবি ধরে করতে হয় তখন কিন্তু কে পুট করে করতে হবে। 6এর অঙ্কটার ক্ষেত্রেও কস থিটার মান দেওয়া আছে, এখান থেকে সাইন থিটা এবং ট্যান থিটার মান বের করে এটাকে শূন্য প্রমাণ করতে হবে। এক্ষেত্রেও আমরা দুটো পদ্ধতি অবলম্বন করব। এখন যে প্রথম পদ্ধতি, সেটা ছবি এঁকে একটা 5, 4, এটা 3, এবং সেক্ষেত্রে 3/5, এবং এখানে বিসিটাকে 3K ধরা হয়েছে, এটা 3/5 এসছে বলে, কারণ কস থিটা সমান বিসি বাই এসি, অর্থাৎ কস থিটা মান বিসি হচ্ছে ভূমি আর এসি হচ্ছে অতিভুজ।
ওই জন্য 3/5। যেহেতু এটা অনুপাত সেই জন্য এটাকে আমাদেরকে কে ধরতে হচ্ছে, 3-এর সাথে কে, আর এটা হচ্ছে এসি, এসি মানে হচ্ছে 5k, অর্থাৎ এবি সমান কত, এবি মানটা হচ্ছে √এর মধ্যে, এবি মানটা এটা চাইছে √এর মধ্যে অতিভুজের স্কোয়ার মানে এসি স্কোয়ার, এসি মানে কত ছিল 5k, তাহলে 5 স্কোয়ার কে স্কোয়ার, দুজনের মধ্যে স্কোয়ার চাপালে স্কোয়ার পায়, মাইনাস বিসি স্কোয়ার অর্থাৎ 3 স্কোয়ার কে স্কোয়ার, অর্থাৎ এটা 25k স্কোয়ার থেকে 9k স্কোয়ার বাদ দিলে 16, 25 থেকে 9 বাদ দিলে 16 এবং তার √ বার করলে 4k, একবারে করা হয়েছে। এখন LHSটা কত না 5 sin θ মাইনাস 3 tan θ, 5 ইন্টু সাইন θ মান কত, এই কোণটা নেওয়া হয়েছে বলে এখানে লিখে দেবে খাতাতে, এটা হচ্ছে ভূমি, এটা অতিভুজ, আর এটা হচ্ছে লম্ব। তাহলে সাইন θ লম্ব বাই অতিভুজ, ওই জন্য 4k বাই 5k, এখানে কে গুলো লিখবে তাহলে তোমাদের সুবিধা হবে। মাইনাস 3 ইন্টু ট্যান থিটার মান হচ্ছে লম্ব বাই ভূমি, 4k লম্ব, ভূমি হচ্ছে 3k, এটা 5 5 কাটছে, এটাও 3 3 কাটছে, কে কে কাটছে, এটা 4 মাইনাস এটাও 4 আসছে, এটা 0, অর্থাৎ RHS প্রমাণ হয়ে গেল। এখন আর একটা যে প্রসেস আছে আদার প্রসেস, এখানে কি আমাদের যেহেতু সাইন থিটা এবং ট্যান থিটার মানটা বের করতে হবে, সেজন্য সাইন থিটার মানটা সূত্র দিয়ে বার করবো, সাইন থিটার সমান √এর মধ্যে 1 মাইনাস কস স্কোয়ার থিটা, যেহেতু কস থিটার মানটা আমাদের 3/5 বেরিয়েছে, সেই জন্য একটু 1 মাইনাস 9/25 করে এটা 4/5 আসবে। আর ট্যান থিটাটাকে কি জানি আমরা, ট্যান থিটা হচ্ছে সাইন থিটা বাই কস থিটা, সাইন থিটার মানটা এই মাত্র বেরোলো 4/5, আর কস থিটার মান বেরোলো 3/5, 5 5 কেটে গেছে 4/3। এবার এখানে যে LHS অর্থাৎ বাম পক্ষটা লিখলাম, লেখার পর সাইন থিটা এবং কস থিটার মানটা বসিয়ে দেওয়ার পর এটা 0 হয়ে গেল। সাতের অঙ্কটার ক্ষেত্রে কটের মানটা 4/7.5 দেওয়া আছে, সেই জন্য এখান থেকে কস এ এবং কোসেক এ মান বের করার পর আবার বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করতে হবে। এর সমাধানের ক্ষেত্রেও আমরা দুটো পদ্ধতি অবলম্বন করব, একটা হচ্ছে ছবি দিয়ে, এখানে দেখো ছবিটা আঁকা রয়েছে, এখান থেকে যেহেতু কট মানটা 4/7.5 দেওয়া রয়েছে, দশমিক তুললে এখানে 10/75 এলো, কাটাকাটি করতে পারতাম কিন্তু না কাটাকাটি করেও করা যায়। কট এ সমান কত, এসি বাই বিসি, কট এ নেওয়া হয়েছে, যেহেতু এ কোণটা এখানে রয়েছে তাহলে এটা একই রকমভাবে ভূমি, আর এটা হচ্ছে অতিভুজ, আর এটা হচ্ছে লম্ব, এবং সেক্ষেত্রে এসিটা 40 ছিল, বিসিটা 75 ছিল, শুধু 40 শুধু 75 লিখবে না, এখানে কেটা অবশ্যই লিখবে যদি ছবি ধরে করতে চাও। তাহলে এসি সমান 40k, বিসি সমান 75k, এখান থেকে এবির মানটা অর্থাৎ অতিভুজ সমান √এর মধ্যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার করে এখানে 85k আসবে, এবং কস এর মানটা এভাবে বের করে নেবে, কোসেক এর মানটাও বের করে নেবে, কস ভূমি বাই অতিভুজ, কোসেক অতিভুজ বাই লম্ব, এইভাবে। এখন বাম পক্ষ 1 প্লাস কট স্কোয়ার এর মানটা বসানোর পর এটা আসবে, আর কোসেক স্কোয়ারেও তাই এটা অর্থাৎ লক্ষ্য করে দেখো এই বাম পক্ষটা যা বেরিয়েছে ডান পক্ষটা তাই বেরিয়েছে। এটা হলো তোমার ছবি এঁকে। এখন সূত্র ধরে কীভাবে করা যায়, কট এ মান দেওয়া রয়েছে, এটা 8/15 কাটাকাটি করে নিয়েছি আমি, এখান থেকে কস এ এবং কোসেক এ বের করতে হবে। রাস্তা কি, কট এ থেকে আমাদেরকে কস এ যেতে হবে, তাহলে কটটা হচ্ছে 1/, ট্যানটা কি 1/cot, কটের উল্টো কটের, সেই জন্য 1/cot, অর্থাৎ এটা 8/15 ছিল, এটাকে উল্টে দিলে 15/8, আর সেক এ সমান কত, কারণ কট থেকে ট্যান, ট্যান থেকে সেক, সেকের উল্টো কস, এই হচ্ছে রাস্তা। তাহলে সেক আসতে, সেকের সাথে ট্যানের সম্পর্ক আছে 1 প্লাস ট্যান স্কোয়ারে, ট্যানের মানটা এখানে পুট করে দাও, তাহলে এটা 17/8 আসবে, আর কস হচ্ছে সেকের উল্টো, ওই জন্য 17/8 এসেছিল, এটাকে উল্টে দিলে 8/17। এখন সাইনে কত, সাইন যেহেতু কসের মান পেয়ে গেছি, সাইন কি 1 মাইনাস কস স্কোয়ারে, ওই জন্য এখানে কসের মানটা পুট করার পর এখানে 15/17 এসছে, আর সাইনে উল্টো আবার কোসেক, ওই জন্য কোসেকটা হচ্ছে 1/সাইনে, ওই জন্য 17/15। এখন বাম পক্ষ এই যে 1 প্লাস কট স্কোয়ারের সময় এখানে মানটা পুট করে এটা 299/225, আর আরএইচএসটা কি কোসেক স্কোয়ারে, অর্থাৎ 17/15 তার হোল স্কোয়ার করলে 299/225। 8 অঙ্কটার ক্ষেত্রে কস সাইন সি এর মানটা 2/3 রয়েছে, এখান থেকে কস সি এবং কোসেক সির মান বের করতে হবে। দেখে নাও ছবি ধরে যেমন আগের প্রসেস ছিল, এই ছবিটা থেকে এখানে সি মান পুট করা হয়েছে, এবং এখান থেকে সি এর মানটা বের করে ছবি থেকে লম্ব, ভূমি, অতিভুজ থেকে ছবির মানটা বের করে এইভাবে আমাদের √5/2 আসবে। এখন আমাদেরকে যেটা সবচেয়ে সহজ, যেটা আমি বারবার বলবো ছবি না ধরে তোমাদেরকে সূত্রের সাহায্যে করা, সেটা হচ্ছে সাইন সি সমান 2/3, কোসেকটা হচ্ছে সাইনের উল্টো 1/sin, এই জন্য 2 এর 3 ছিল, 3 এর 2 হয়ে গেল, আর কস সি হচ্ছে √এর মধ্যে 1 মাইনাস সাইন স্কোয়ার সি,
রুট ওভারের মধ্যে 1 মাইনাস 4/9, রুট ওভারের মধ্যে এটা লসাগু করলে 4 থেকে 9 থেকে 4 বাদ দিলে 5/9, 5টা আটকে গেছে, 9 রুট ওভার করলে 3, অর্থাৎ এই হচ্ছে মানটা। এরপর সাইন, কস এবং কোসেক এখান থেকে এই মানটা বসিয়ে দিয়ে এই একই রকম মানটা বেরোবে। পরের সত্য মিথ্যা প্রমাণের জন্য যুক্তি সহকারে লিখতে বলেছে ট্যান এর মানটা 1 অপেক্ষা বড়, এটা মিথ্যা হবে। যুক্তি দিতে বলেছে, যুক্তিটা কি, ট্যান থিটা এবং কট থিটার যে কোনো মান, পজিটিভ এবং নেগেটিভ যে কোনো মান থাকতে পারে, অর্থাৎ ট্যান থিটা এবং কট থিটার যে কোনো পজিটিভ এবং নেগেটিভ মান থাকতে পারে। সেই জন্য এখানে ওরা যেটা বলেছিল যে সর্বদা 1 অপেক্ষা বড়, অর্থাৎ সর্বদা কথাটার জন্য এখানে ক্যান্সেল হয়ে গেল, অর্থাৎ এটা মিথ্যা হলো। 2 নম্বর অঙ্কটার ক্ষেত্রে 2 অঙ্কটা বলেছিল কট এর মানটা 1 অপেক্ষা ছোট, ওই একই যুক্তি, যে যুক্তিটা আমি একটু আগে বললাম সেটাই। 3 অঙ্কটা সাইন থিটার মানটা বলছে 4/3 হতে পারে, পূর্ণ ভাঙলে এটা 3 1 3 হতে 1 থেকে 1 পূর্ণ 1/3, এটা অর্থাৎ এটা 4/3, এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ, অর্থাৎ 1 পূর্ণ 1 3 হতে 1 থেকে বেশি। এটাও মিথ্যা, কারণ সাইন থিটা মানটা 1 এবং -1 এর মাঝে থাকবে, অর্থাৎ সাইন থিটা এবং কস থিটার মান 1 থেকে বড় হতে পারে না, এটাই হচ্ছে যুক্তি। 4 অঙ্কটার ক্ষেত্রে কি রয়েছে, এখানে বলেছে সেক আলফার মানটা 12/5 হতে পারে, এই মানটা সত্য, কারণ সেক থিটা, কোসেক থিটা, সাংখ্য মান কখনো 1 থেকে ছোট হতে পারে না, অর্থাৎ সেক থিটা মানটা 1 থেকে বড়, অর্থাৎ বইতে যে মানটা দেওয়া রয়েছে যেটা 1 পূর্ণ আসছে, একটু আগে বললাম, সেই জন্য এটা সত্য এলো। আর 5 অঙ্কটার ক্ষেত্রেও তাই, দেখে নাও 5 অঙ্কটা কোসেক বিটা 5/13 বলেছে, ওই একই যুক্তি, এটা মিথ্যা এলো। 6 অঙ্কটার ক্ষেত্রে কস থিটার মান 3/5 হতে পারে, এর উত্তরটা হবে সত্য, কারণ এই যে যুক্তিটা একটু আগে দিলাম, কস থিটা এবং সাইন থিটা, এখানে কস থিটা লিখবে, কস থিটা মানটা -1 থেকে 1 এর নিচে রেঞ্জের মধ্যে থাকবে। এই হলো তোমাদের পুরো 23.1 এর সমস্ত অঙ্ক। এখন আমরা 23.2 এর দিকে যাচ্ছি। 23.2 এর অঙ্কগুলো করার আগে আমাদের এই 299 পাতার, তোমাদের বইয়ের 299 পাতার যে ছকটা রয়েছে, সেই ছকটাকে আগে তোমাদেরকে রপ্ত করতে হবে। এই 3টে যে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, এর মানটা তোমাদেরকে অবশ্যই আগে মুখস্থ করতে হবে। সাইন থিটার মানটা ভেরিয়েবল হবে 0, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি আর 90 ডিগ্রি, অর্থাৎ 0 ডিগ্রি, সাইন 0 ডিগ্রি মান হচ্ছে 0, সাইন 30 ডিগ্রির মান হচ্ছে 1/2, সাইন 45 মান হচ্ছে 1/√2, সাইন 60 ডিগ্রি মান হচ্ছে √3/2, আর সাইন 90 ডিগ্রি মান হচ্ছে 1। এই লাইনটা যদি তোমাদের মুখস্থ থাকে তাহলে বাকি গোটা ছকটাই মুখস্থ হয়ে যাবে। কেন, এই একটা এবার এখানে ফিরে আসবে, এইটা এখানে এলো, এটা এখানে আসবে, এটা এখানে সোজাসুজি হচ্ছে, এরপর এটা এখানে আসবে, এটা এখানে আসবে, অর্থাৎ কস থিটার মান যেটা সাইন 90 ডিগ্রি মান ছিল সেটাই কস থিটার মানটা কস 0 মান আসছে। কস 30 এর মান যেটা কস 60 মান, সাইন 60 মান ছিল √3/2 এলো, আর সাইন 45 এর মান দুটো একই। কস 60 ডিগ্রি মান যেটা সাইন 30 এর মান ছিল সেটা 1/2 এলো। কস 90 ডিগ্রি মান 0, যেটা সাইন 0 ডিগ্রি মান ছিল। আর ট্যান থিটা হচ্ছে এই দুটো বাই করে লিখলে যেটা হবে, কারণ ট্যান থিটা সমান আমরা জানি সাইন থিটা বাই কস থিটা, 0/1 0, 1/2 বাই √3/2, 2 কেটে গেল, তাহলে 1/√3, 1/√2 1/√2 কেটে গেছে, ওই জন্য এটা 1, এইটা বাই এটা, অর্থাৎ সাইন, আবার বলছি ট্যান থিটা সমান সাইন থিটা বাই কস থিটা করলে এইটা বাই এটা করলে 2 কেটে গেল, √3/1, ওই জন্য √3, আর 1/0, যদি কোনো সংখ্যার নিচেটা 0 হয় তাহলে সেটা অসংজ্ঞাত। এবার কোশেকটা হচ্ছে সাইনের উল্টো, 0 উল্টো হলে অসংজ্ঞাত হয়। সাইন 30 ডিগ্রি মান ছিল হাফ, এটাকে উল্টে দিলে 2, সাইন 45 ডিগ্রি মান 1/√2, এটাকে উল্টে দিলে √2/1, √3/2, এটাকে উল্টে দিলে 2/√3, 1 উল্টো 1। সেকে কসের মানটা উল্টো, 1 উল্টো 1 হয়, 2/√3 এটা আসছে, এটা 1/√2 ছিল, উল্টে দিলে √2/1, অর্থাৎ 1টা লিখলাম না, √2, এটা 1/2 ছিল, এটা উল্টে দিলে 2/1 অর্থাৎ 2, আর 0টাকে যদি উল্টে দেওয়া হয় অর্থাৎ নিচে 0 এলে সেটা অসংজ্ঞাত। আর কট ট্যানের উল্টো, 0 উল্টো অসংজ্ঞাত, 1/√3 উল্টে দিলে √3/1 অর্থাৎ √3, আর এটা 1, এটাও এলো 1,
√3, উল্টে দিলে নিচে কিছু নেই মানে 1 আছে, 1/√3, আর অসংখ্যাত উল্টে দিলে এটা 0। 23.2 এর প্রথম অঙ্কটা তোমাদের বাড়ির জানালায় একটি মই ভূমির সঙ্গে 60 ডিগ্রি কোণে রাখা আছে। ছবিটাকে পরিষ্কার করে দিই, একটুখানি করে পড়বা, ছবিটাকে দেখে নেবো। এইটা হচ্ছে দেওয়ালটা, এইটা হচ্ছে মইটা হচ্ছে 2√3 মিটার লম্বা ছিল, আর 60 ডিগ্রি এই দেওয়ালের সাথে এই মইটা 60 ডিগ্রি কোণ করে রাখা আছে। মইটি 2√3 মিটার লম্বা হলে জানলাটি ভূমি থেকে কত উপরে আছে, অর্থাৎ উচ্চতাটা চাই। দেখে নাও, এইটা চাইছে, অর্থাৎ এবি মানটা চাইছে। তাহলে এই যে ভাষাটা যেটা দেওয়া আছে, খুব সংক্ষেপে ভাষাটা দেওয়া রয়েছে। এখানে যে ত্রিভুজটা নেওয়া হয়েছে, ত্রিভুজ এবিসি এর AB/AC, এবিটা কি, এবিটা হচ্ছে তোমার লম্ব, এসিটা কি, অতিভুজ, লম্ব বাই অতিভুজ, সাইন থিটা অর্থাৎ সাইন 60। এবির মানটা আমরা জানি না, চাই এই জন্য এবিটা রেখে দিয়েছি। এসির মানটা কত না 2√3, আর সাইন 60 মানটা দেখে নাও, সাইন 60 মান হচ্ছে √3/2, তাই এখানেও √3/2 মান বসানো হয়েছে। নিচে থেকে 2 কেটে গেল, √3 গুণ করলে 3 হয়। এবির মানটা 3, অর্থাৎ জানলা থেকে ভূমির দূরত্ব 3 মিটার। 2 এর অঙ্কটার ক্ষেত্রে এবিসি একটি সমকোণী ত্রিভুজের কোণ বি সমকোণ। দেখে নাও, এবিসি ত্রিভুজের কোণ বি, এই কোণটা হচ্ছে সমকোণ 90 ডিগ্রি। এবির মানটা 8√3, বিসির মানটা 8 সেন্টিমিটার। এই দুটো আলাদা আলাদা কোণের মান হিসাব করতে বলেছে। বইয়ের প্রশ্ন অনুযায়ী এটা হচ্ছে 8√3 আর এটা হচ্ছে 8। ট্যান এসিবি, দেখে নাও, এসিবি এই কোণটা যখন নেওয়া হবে, আবার মনে করিয়ে দিই তোমাদের, এইটা হচ্ছে অতিভুজ আর এইটা হচ্ছে ভূমি। অটোমেটিক্যালি এটা হয়ে গেল লম্ব। অতিভুজ, ভূমি, লম্ব, অর্থাৎ ট্যান এর মানটা কি না লম্ব বাই ভূমি, অর্থাৎ 8√3/8 কাটাকাটি করে শুধুমাত্র √3 লেখা যায়। ট্যান এসিবির মান হচ্ছে √3। ট্যান এসিবির মান সমান ট্যান 60 ডিগ্রি। কেন আমাদের ট্যান √3, ট্যান কতর মান √3, তার জন্য আবার 299 পাতার ছকটাই তোমাদের দেখে নাও। ট্যান কতর মান √3 না ট্যান 60 মান √3, দেখেছো? সেই জন্য এইখানে এই √3টাকে হটিয়ে দিয়ে ট্যান 60 বসানো হয়েছে, অর্থাৎ এই পরপর লাইনগুলো ইমপ্লাইজ দ্যাট দিতে পারো বা দিতে পারো। ট্যান এইটা সমান √3টাকে হটিয়ে দিয়ে ট্যান 60, দিক থেকে ট্যান আউট হয়ে যাচ্ছে, অর্থাৎ কোণ এসিবি সমান হচ্ছে 60 ডিগ্রি। একই রকমভাবে ট্যান বিএসি, এটা যদি 60 ডিগ্রি হয়, এটা 90 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, তাহলে এটা কত হবে 30 ডিগ্রি। একবারে করে দিতে পারো 30 ডিগ্রি। অথবা ট্যান বিএসি সমান কত, বিএসি এই কোণটা, যখন এই কোণটা নেবো তখন এটা হচ্ছে অতিভুজ আর এটা হচ্ছে ভূমি, তখন এটা লম্ব, তখন মানটা 1/√3। 1/√3 ট্যানের কত মান, ট্যানের মান হচ্ছে ট্যান 30 ডিগ্রি মান, অর্থাৎ ট্যান বিএসি সমান হচ্ছে ট্যান 30। দুই থেকে ট্যান আউট হয়ে গেলে বিএসি সমান 30 ডিগ্রি। এইটার অল্টারনেটিভটা আমি প্রথমেই বলে দিয়েছি, যেহেতু এই ত্রিভুজটার 90 ডিগ্রি 60 ডিগ্রি বেরিয়ে গেছে, সেই জন্য তোমরা একবারে কোণ বিএসি সমান 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি করে 180 ডিগ্রি মাইনাস 150 ডিগ্রি সমান 30 ডিগ্রি বের করে নিতে পারো এইটার পর এই অঙ্কটা, অথবা এই প্রসেসে যেতে পারো। 3 এর অঙ্কটার জন্য বি কোণটা সমকোণ, এ কোণটা 30 ডিগ্রি, এসি বাহুর মাপ দেওয়া আছে 20 সেন্টিমিটার। এখান থেকে বিসি এবং এবি বাহুদ্বয়ের মান নির্ণয় করতে হবে। 3 এর অঙ্কটার ছবিটা এখানে 90 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, এটা 20 সেন্টিমিটার। এবার এখানে AB/AC, এটা যদি 30 ডিগ্রি হয় তাহলে এটা হচ্ছে অতিভুজ, এইটা হচ্ছে ভূমি, আর এইটা হচ্ছে লম্ব, শর্ট ফর্মে লিখলাম। তাহলে ACB যদি 30, তাহলে AB/AC দেখে নাও, AB এটা হচ্ছে ভূমি আর AC অতিভুজ। ভূমি বাই অতিভুজ মানে কি হয়, cos 30। ওই জন্য AB/AC এর মান দেওয়া আছে 20, আর cos 30 এর মান কত, √3/2। সেই ছকটা দেখে নেবে একবার, বা নিজের মধ্যে মুখস্থ করে নেবে, √3/2। তাহলে কোনাগুনি গুণ করলে, তার আগে এটা কাটাকাটি করে নিচ্ছি 10, এবি সমান কোনাকুনি গুণ করলে 10√3। আবার ওই ছবি থেকেই BC/AC সমান sin 30। কারণটা কি, কারণ এটা হচ্ছে লম্ব বাই অতিভুজ সমান sin 30। বিসির মানটা চাইছে রইল, আর এসির মানটা 20, আর sin 30 ডিগ্রি মান হচ্ছে 1/2। আর এক্ষেত্রে
এটা কাটাকাটি করে 10, 10-এর সাথে 1 গুণ করলে BC সমান 10, অর্থাৎ এখানে দুটোর মানই আমাদের বেরিয়ে গেল। 4 অঙ্কটাতে PQR একটি সমকোণী ত্রিভুজের কোণ কিউটা 90 ডিগ্রি, কোণ আরটা 45 ডিগ্রি, তাহলে PR এর মান এত মিটার হলে এই দুটোর মান, বাহু দুটোর মান নির্ণয় করতে বলেছে। ছবিটা যেমন ওরা বলেছে সেইভাবে আমরা ছবিটা এঁকেছি। এটা PQR, এই কোণটা 45 ডিগ্রি, এটা হচ্ছে 3√2। তাহলে এইখান থেকে মানগুলো পরপর বের করানো হয়েছে। এটা 45, এটা 90, অবশ্যই এটা তাহলে 45, অর্থাৎ এটা একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে এই দুটো কোণ সমান। যেই এই দুটো কোণ সমান হয়ে গেল, তাহলে এই বাহুটার সাথে এই বাহুটা সমান হবে। তাহলে এবার PQ সমান QR, এবার PQ বাই QR সমান sin 45। কেন? PQ বাই QR সমান sin 45 মানটা বসিয়ে দিলে এটা PQ বাই PR এর মানটা কত আছে? এই PR এর মানটা হচ্ছে তোমার 3√2। 3√2 বসিয়ে দিলাম, আর tan 45 এর মান হচ্ছে 1/√2। দুদিক থেকে √2 কেটে গেল, তাহলে PQ 3 এর সাথে 1 গুণ করলে 3। ওই কারণে PQ এর মানটা QR এর মানের সাথে সমান বলে এই দুটোর মানই 3 সেন্টিমিটার করে আসছে। এরপর 5-এর দাগ থেকে যে সমস্ত অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো সম্পূর্ণ রকমভাবে মান বসানোর উপর এবং ঠিকমতো করে তার ক্যালকুলেশন করার উপর নির্ভর করে অঙ্কগুলো উত্তর আসবে। 5-এর দাগে 1-এর অঙ্কটার যেটা চেয়েছে সেটা তোমরা খাতায় তুলে নাও। এখানে sin 45 এর মান 1/√2, স্কোয়ার আছে বলে হোল স্কোয়ার। কোসেক স্কোয়ার 60 ডিগ্রি, কোসেকের মানটা 2/√3, তার হোল স্কোয়ার আছে। আর sec 30 এর মান 2/√3, তার হোল স্কোয়ার। এটা স্কোয়ার আছে বলে রুটটা বেরিয়ে গেল 1/2 মাইনাস, এটা 2 স্কোয়ার করলে 4, √3 স্কোয়ার করলে রুটটা বেরিয়ে গেল 3, আর এটাও 4/3, 4/3 প্লাস 4/3 মাইনাস 4/3 কেটে গেল 1/2 অ্যান্সার। 5-এর দিকে 2-এর অঙ্কটা এরকম একটা রয়েছে, দেখে নাও। sec 45 এর মান √2, cot 45 এর মান 1, sin 30 এর মান 1/2, sin 60 এর মান √3/2। সবকটি স্কোয়ার আছে বলে স্কোয়ার দিয়েছি। √2 স্কোয়ার করলে 2, 1 স্কোয়ার করলে 1, এটা 1/4 মাইনাস 3/4। এটা পুরোটা ক্যালকুলেশন করবে, 2 থেকে 1 বাদ দিলে 1 হয়, আর এই দুটো যদি মাইনাস কমন নিই তাহলে এটা 4 লসে করছি, 3 1 4, অর্থাৎ 4 4 কেটে গিয়ে 1 হলো। এইভাবে না করে তোমাদের নিজের মতো করে করতে পারো, 1 1 কেটে গিয়ে 0। 5-এর দাগে 3-এর অঙ্কটা এরকম একটা রয়েছে, দেখে নাও ক্যালকুলেশনটা। tan 45 এর মান 1, sin 60 এর মান √3/2, cot 30 এর মান √3, sec 45 এর মান √2। সবারই স্কোয়ার আছে, 3 1 3, √3/2 মানে 3/4, এটা √3 স্কোয়ার মানে 3 আসছে, 3 3 কেটে যাচ্ছে, পরের লাইনটা 1 লিখবো, আর এটা 1/8 ইন্টু √2 স্কোয়ার হলে 2, 1/4 আসছে। এটা ক্যালকুলেশনটা করলে 1 উত্তর। 5 থেকে 5-এর অঙ্কটার বই দেখালাম না, অঙ্কটা আমার তোলা রয়েছে এখানে। এখান থেকে ডাইরেক্ট একই রকম ভাবে দেখো, এই মানগুলোকে বসানো হয়েছে। বসানোর পর এখানে স্কোয়ার থাকলে রুটটা বেরিয়ে যায়, একই রকম ভাবে √3/2 ছিল, এটাকে 3/4, এটাতে তাই। আর এখানে যে কাটাকাটি করার পর এটা সিম্পলিফিকেশন, এখানে একটু ভুল করে ফেলেছিলাম, এটা কাটতে হয়েছে। এবার এইখান থেকে যে লসাগুটা করবে, লসাগুটা করে অর্থাৎ নিজের মতো করে যোগ বিয়োগটা করলে এটা 3 পূর্ণ 1/3 অ্যান্সার আসবে। 5 থেকে 5-এর অঙ্কটা এইভাবে রয়েছে, বই থেকে তুলবে তোমরা দেখে শুনে। এটা দেখো 1/3 ইন্টু cos 30 মান হচ্ছে √3/2, এটা বাই ছিল, বাই লিখেছি। এটা 1/2 ছিল 1/2, আর sin 45 এর মান 1/√2, প্লাস ছিল প্লাস রইল, tan 60 এর মান √3, আর cos 30 এর মান হচ্ছে √3/2, নিচে না লিখে 2টা উপরে লিখলাম। এখানে কাটাকাটি করেছি, এখানে 2 এখানে 2 কেটে গেছে, দিয়ে এখানে আসবে এই √2টা উপরে গেল, আর এখানে √3 এবং 3 কাটাকাটি করে √3 আসবে, তাহলে √2/√3 প্লাস এখানে √3 কেটে 2 মাত্র, শুধুমাত্র। এরপর এখানটা তোমরা নিজের মতো করে লসাগুটা করবে, কারণ এখানে করণীয় নিরসন করলে আমি যেটা বলতে চাইছিলাম, এটা যদি √3 √2টা উপরে আসতো তাহলে √3 দুগুণে এটা √6 করে দেওয়া করে, √6 এটা 3 আসছে, তাহলে এই লাইনটা করতে হচ্ছে না। √6/3 প্লাস 2 করলে এটা লসাগু করবে, তাহলে এটা √6 ছিল যেটা, আর 3 দুগুণে 6। 5 থেকে 6-এর অঙ্কটা তুললে খাতায়, তোলার পর cot 30, cos 60, sec 45 এবং sin 30 মানগুলো লেখা হলো। লেখার পর এটা √3 স্কোয়ার করলে 3, এটা 2 ইন্টু 1/4 করলে কাটাকাটি করলে 1/2, এটা 3/4 ইন্টু 2, এটা 2কে 4 দিয়ে কেটে 2 এসছে, মাইনাস এটা 1/4 আসছিল, 4 4 কেটে গিয়ে শুধুমাত্র 1। এখানে একটা লাইন জাম্প খাওয়ানো রয়েছে, কারণ এটা ইউটিউবে দেওয়ার জন্য একটু শর্ট প্রসেস করতে হচ্ছে, এবং তোমরা একটু ধীরে সুস্থে করবে। আর এটাকে 3 থেকে 1 বাদ দিলে 2, মাইনাস এটা 1/2 মাইনাস 3/2, এখানটা লসাগু করলে
লসাগু করার পর অ্যান্সারটা 0 আসবে। 5 থেকে 7 অঙ্কটার ক্ষেত্রেও তাই, এরকম একটা স্ট্রাকচার আছে অঙ্কটাতে। এটার কস সেক 60 মান 2 বসালাম, 2 স্কোয়ার মাইনাস এটা কট 30 মান √3 বসালাম তার স্কোয়ার, এটা মাইনাস এটা বড় করে বাই টানলে 2 ছিল, tan 30 মান 1/√3 ইন্টু কোসেক 60 2/√3 বাই 1 প্লাস tan স্কোয়ার 30 অর্থাৎ 1/√3 তার হোল স্কোয়ার। এখানে 2 স্কোয়ার মানে 4 মাইনাস এটা √3 স্কোয়ার মানে 3 মাইনাস এটা হচ্ছে তোমার 2 দুগুণে 4 আর √3 গুণ করলে 3, এটা নিচেটা যা ছিল 1 প্লাস এটা 1/3, এটা ক্যালকুলেশন করো 0 আসবে। 5 থেকে 9 অঙ্কটা খুবই ভালো অঙ্ক, তোমরা ধীরে সুস্থে করবে অঙ্কটা। প্রথমে মানগুলো বসালাম, 1 মাইনাস সাইন স্কোয়ার 30 ডিগ্রি 1/4, 1 প্লাস সাইন স্কোয়ার 45 1/2, কারণ এটা স্কোয়ার আছে বলে এটা 1/√2 ছিল, তার হোল স্কোয়ার করলে 1/2 ইন্টু cos 60 মান হচ্ছে 1/4 প্লাস cot 60 মানটা 1/4 নয়, এটা cos স্কোয়ার আছে প্লাস এটা cos স্কোয়ার 30 ডিগ্রি মান হচ্ছে 3/4 আর এটা 1 মাইনাস cot 90 ডিগ্রি মান 0 ভাজিত এর মানটা বসিয়ে ক্যালকুলেশন করলে এরকম একটা অঙ্কটা আসবে। 6 দাগে যে অঙ্কগুলো রয়েছে এগুলো দেখাই যে আছে, ওই জন্য এগুলোকে সব বাম পক্ষ সমান ডান পক্ষ ধরে প্রমাণ করতে হবে। 6 থেকে 1 অঙ্কটা লেখার পর এখানে মান বসানোর পর ক্যালকুলেশন করলে 1 আসবে, এটাই ডান পক্ষ। 6 থেকে 2 অঙ্কটা cos 60 মান হাফ, আর এখানে বাম পক্ষ এটা ডান পক্ষটা, আর এইচএস ডান পক্ষটা, এখানে মানটা বসালে ক্যালকুলেশন করলে 1/2 আসবে, এটা বাম পক্ষ সমান ডান পক্ষ। 6 থেকে 3 মানটা বসানোর পর মানগুলো বসানোর পর এটা যেমন tan স্কোয়ার 30 ডিগ্রি ছিল 1/√3 তার হোল স্কোয়ার করলে নিজেতেই বাই করে তোমার ক্যালকুলেশন করবে, করে লাস্টে যখন 3টাকে উল্টাবার পর এটা √3 আসবে, যেটা ডাইরেক্ট আর এইচএস প্রমাণিত। 6 থেকে 5 অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, এখানে মানটা √3/2 বসাবে, দুটো মানই একই রকমভাবে লসাগু করলে 2 প্লাস √3, এটা 2 মাইনাস √3, নিচে দুটো দিয়ে 2 আছে বলে লিখিনি, এটা শুধুমাত্র 2 প্লাস √3/2 মাইনাস √3 লেখানো হয়েছে, আর এটাকে আবার নিরসন করা হচ্ছে, অর্থাৎ 2 মাইনাস √3 এটা উপর নিচে 2 প্লাস √3 দিয়ে গুণ করলে এটা 2 মাইনাস √3 তার হোল স্কোয়ার, আর উপরটা হচ্ছে 4 মাইনাস 3 আসছে, এটা 2 মাইনাস √3 নিরসন করো 2 প্লাস √3, আর এখানে ডান পক্ষটা কি সেক 60 ডিগ্রি প্লাস tan 60 ডিগ্রি, মানটা বসলে ডাইরেক্ট 2 প্লাস √3 এসে যাবে। 6 থেকে 5 অঙ্কটা মানটা ঠিকমতো করে বসাবে, বসিয়ে দেখো কীভাবে ক্যালকুলেশনটা করা হয়েছে, করে এখানে মানটা 2 আসবে, আর এখানেও ডান পক্ষটা সেক 60 ডিগ্রি বলেছিল, সেক 60 ডিগ্রি মানটা 2, বাম পক্ষ সমান ডান পক্ষ। 6 থেকে 6 অঙ্কটা এটা π/4 মানে হচ্ছে 45 ডিগ্রি, π/3 হচ্ছে 60 ডিগ্রি, π/6 হচ্ছে 30 ডিগ্রি, π/3 হচ্ছে তোমার 60 ডিগ্রি, এবং সেক্ষেত্রে π/4 45 ডিগ্রি মান 1, π/30 পাই মানে হচ্ছে 180 ডিগ্রি। কি করে বলছি আমি, এটা π/3 এটা মানে হচ্ছে 180 ডিগ্রি বাই 3, কাটাকাটি করলে 60, এইভাবে 60 ডিগ্রি আসছে। যখনই তোমাদের বাকিগুলো আসবে 6 দিয়ে ভাগ করবে 180কে, বা 180কে 3 দিয়ে ভাগ করবে, এইভাবে মানগুলো বসানোর পর কাটাকাটি করলে এই হচ্ছে অঙ্ক। 6 থেকে লাস্টের অঙ্কটা একই রকমভাবে π/3 π/6 π/2 π/3 মানগুলো বসালে এটা 1 আসবে, আর 2 সাইন স্কোয়ার π/4 অর্থাৎ 45 ডিগ্রি মানটা বসালে 1/√2 তার হোল স্কোয়ার 1/2 কাটাকাটি করে 1। 7 দাগে যে 3টে অঙ্ক আছে সেই 3টে অঙ্কের ক্ষেত্রেই x এর মান বের করতে হবে। 7 1টার ক্ষেত্রে অঙ্কটা লেখার পর মানগুলো বসালাম, মানগুলো বসানোর পর দুই থেকে ক্যালকুলেশন করে x এর মান 1/√3 বেরোলো। 7 থেকে 2 ক্ষেত্রেও তাই, সাইন 60 ডিগ্রি মান বসেছি, cos 30 ডিগ্রি মান, বা যেখানে যে মানগুলো বসেছি বসানোর দরকার সেখানে ঠিক মতো করে বসানোর পর ক্যালকুলেশন করলাম, x ইন্টু √3/2 ইন্টু এটার স্কোয়ার করলে 3/4 আসছে, আর এটা √3টা উপরে চলে গেল, 2 কেটে গেছে, ওটা √3 আসছে, আর এখানে √3 কেটে গেছে, আর এখানে 3 আর 8 আছে, অর্থাৎ এখানে কোনো x সমান কোনো গুণ করলে 8 আর নিচে 3, তাহলে ভাঙলে 2 × 2 = 3। 7 থেকে 3 অঙ্কটা এরকম অঙ্কটা রয়েছে, এখান থেকে x স্কোয়ার মানগুলো সব বসাও, ক্যালকুলেশন করো, সিম্পল ক্যালকুলেশন, এটা অতটা ঘাবড়াবার দরকার নেই। x স্কোয়ার সমান 1/4, আর যেহেতু এখানে স্কোয়ার আছে বর্গমূল করলে এটা প্লাস মাইনাস আসবে, অবশ্যই লিখবে। 8 অঙ্কটায় এইখানে একটা অঙ্ক দেওয়া রয়েছে, এখানে একটা অঙ্ক দেওয়া রয়েছে, x ও y দুটো চল আছে বলে দুটো তথ্য দেওয়া আছে, এই দুটোকে সমাধান করতে হবে। যেটা প্রথম অঙ্কটা দিয়েছিল এই মানটা এখানে বসানোর পর x + y = 0 আসছে, আর আরেকটা যেটা মান দেওয়া রয়েছিল এখানে 45 ডিগ্রি মান 1 বসালে 2x + y - y = 1, এটাকে 1 নম্বর, এটাকে 2 নম্বর, নিচে লিখলাম, অপনয়ন করছি, y কেটে গেল, x = 1/3, এই x এর মানটা 1 নম্বরে বসালে y = -1/3, এটাই হচ্ছে সমাধান।
9 দাগে এ সমান বি সমান 45 ডিগ্রি, অর্থাৎ এ এর মানও 45, বি এর মানও 45। এখান থেকে বাম পক্ষ ডান পক্ষ দুটো অঙ্কর ক্ষেত্রেই প্রমাণ করতে হবে। দেখে নাও একের নম্বর অঙ্কটা সাইন এ প্লাস বি, এটা বাম পক্ষ ধরে করা হচ্ছে। এ বি দুটোরই মান 45 বসালে 90 ডিগ্রি, মান 1। আর এখানে 45 বসাও 1/√2 সবগুলোরই √2 গুণ করলে 2 হয়, এরও √2 গুণ করলে 2 হয়, হাফ হাফ যোগ করলে 1, অর্থাৎ এরও 1, অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ। 9 থেকে 2 এর ক্ষেত্রেও তাই, এ বির মানটা বসাও, এটা 90 ডিগ্রি, cos 90 ডিগ্রি মান 0। আর এখানে যেমন আগেরটার ক্ষেত্রে বসিয়েছিলে সেইভাবে বসালে এটা হাফ হাফ, আগেরটা প্লাস ছিল এটা মাইনাস আসছে, যেন কেটে গিয়ে 0, অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ। 10 অঙ্কটা একটু বুঝে করতে হবে। এটা সমবাহু ত্রিভুজ বিডি মধ্যমা, এই কোনটার সাথে এই কোনটা সমান প্রমাণ করতে বলেছে। দেখো ছবিটাতে বিডি মধ্যমা, সমবাহু ত্রিভুজ, 3টে বাহুর দৈর্ঘ্য সমান। এবার কোন এই 3টের মান সমান 60 ডিগ্রি, কারণ সমবাহু ত্রিভুজে প্রত্যেকটি কোণের মান 60 ডিগ্রি করে হয়। যেহেতু এই দুটো কোণ সমান, এই কোণটার সাথে এই কোণটা সমান, এটা 30 ডিগ্রি। এবার এই কোণটার মান 30 ডিগ্রি বসালে 1/3, একই রকম কট 60 ডিগ্রি মান আসছে। ওই কারণে বিএডি এই কোণটা 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, এটাও 30, এইভাবে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ হয়ে গেল। 10-2 এর ক্ষেত্রে এই যে মানটা রয়েছে, তথ্যগুলো দেওয়া রয়েছে, সেখান থেকে এইটা প্রমাণ করতে বলেছে। একটা ত্রিভুজ এবি সমান এসি, এ কোণটা 90 ডিগ্রি। দেখে নাও, এ কোণটা 90 ডিগ্রি, এটা যে মধ্যমাটা। এখন এই যে দুটো কোণের মান, এটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে এটা অবশ্যই 45 দুটো বাহু যদি সমান হয়, তাহলে এটা 45, সেটাও 45। সিম্পল অঙ্ক, এই দুটো মানগুলো সব বসিয়ে দাও, দিয়ে ক্যালকুলেটেড করলেই এটা 2 আসবে, এরও ক্যালকুলেশন করলে 2 আসবে। 11 অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। এখান থেকে যে মানটা দেওয়া রয়েছে, সেখান থেকে যে সত্য সেটা নির্ণয় করতে বলেছে। দেখে নাও, অঙ্কটা টোকার পর এটা সিম্পল একটা মিডল ভেক্টর করবে, অর্থাৎ 2কে ভেঙে 3 করতে হবে। মিডল ভেক্টর যেমন হয়, তাহলে 2 cos স্কোয়ার থিটা মাইনাস এই 3টা ভেঙে 2 cos থিটা, এটা 1 cos থিটা, শুধু cos থিটা লিখলাম, +1 = 0। আর এখান থেকে এই দুটো থেকে 2 cos থিটা কমন নাও, নিলে cos থিটা -1 আসবে। আর এই দুটো থেকে -1 কমন নাও, তাহলে cos থিটা -1 0, cos থিটা -1টা এলো, আর এখানে 2 cos থিটা -1 রইলো। মিডল ভেক্টরের যে নিয়ম, এই দুটো রাশির গুণফল যদি 0 হয়, তখন হয় অথবা এটা সমান 0,2 cos থিটা = 1, cos থিটা = 1/2। আর আমরা জানি cos থিটা হাফ মানটা কার, cos 60, দুই থেকে cos আউট হয়ে যাচ্ছে, থিটা = 60 ডিগ্রি। একই রকম ভাবে এই মানটা এবার 0, cos থিটা -1 = 0, cos থিটা = 1, cos কতর মান 1 হয় না, cos 0-র মান 1 হয়, cos আউট হয়ে যাচ্ছে, থিটা = 0। তাহলে থিটার দুটো মান, একটা হচ্ছে থিটা 60 ডিগ্রি, আর হচ্ছে থিটা 0 ডিগ্রি। অর্থাৎ আজকেও তোমরা 23.1 এবং 23.2 এর সমস্ত অঙ্ক, তার থিওরিটিক্যাল প্রসেস এবং তার খুঁটিনাটি বিষয়ে আলোচনা করলাম। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে এবং তোমরা অবশ্যই এই ভিডিওটাকে সাবস্ক্রাইব করবে। ভালো থেকো, প্র্যাকটিস করো।